বইমেলায় ১ নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথম দিকেই ডান হাতে চোখে পড়বে ছোট্ট একটি স্টল, বই প্রকাশন। স্টল নাম্বার ১০৫। পাশাপাশি আর ৫টি স্টলের থেকে সাজসজ্জায় রয়েছে একটু বেশি অভিনবত্ব। প্রথমবার বইমেলাতে স্থান পেয়েছে এই প্রকাশনা সংস্থা। প্রকাশক সৌগত চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো এ নিয়ে তার অভিজ্ঞতার কথা। যে কোনো ক্ষেত্রেই একটা কোনো কাজ প্রথম মানে তার একটা উত্তেজনা বেশি থাকে, আমারও তাই আছে। আর বই তো আমাদের কাছে সন্তানের মতন। একটা বইয়ের জন্ম একজন লেখক তো লিখে তারপর ছেড়ে দেন প্রকাশকের কাছে, বাকি সবটাকে সাজিয়ে তোলা, তাকে যাতে লোকে দেখে সুন্দর হয়েছে বলে, তার জন্য পরিশ্রম করা, ভাবনা চিন্তা করা, এগুলো সমস্ত অনেক দিনের রাত জাগার ফল। যখন সেটা হাতে পৌঁছানোর পর লোকে বলে, বা বেশ সুন্দর কভারটা হয়েছে তো, বা যিনি লেখক তিনি বলেন, বা আমার বইটা হাতে নিয়ে বেশ ভালো লাগছে, তখন সেটা একটা অন্যরকম পাওয়া। তো আমরা বাড়িতে যখন বাবা বা মা বলেন যে খুব ভালো হয়েছে, আমরা ভাবি বাবা বলেছে, অন্য কেউ তো বলেনি। তো এখানে তো আমার বাবা মা বলছেন না, এখানে তো অন্যের বাবা মা এসে কথা বলে যাচ্ছেন, ভালো হয়েছে কিনা বলছেন, বইটা পছন্দ হলে নিচ্ছেন। তো এটা একটা অন্যরকম ভালো লাগা অবভিয়াসলি। আর দ্বিতীয়ত হচ্ছে, এবছর বইমেলা কর্তৃপক্ষ আমাদের মতন ছোট প্রকাশক, মানে ছোট প্রকাশক শব্দটা বলবো না, কম দিনের প্রকাশক যারা, তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা একটা বড় পাওয়া এই কারণে, বড়দের পাশে মানে বড় শরিকদের পাশে ছোটরাও থেকে তারাও যখন জানান দেয় যে দুটো কাজ ভালো করেছি, তখন তাদের কাছে পাওয়াটা অনেক বড় পাওয়া হয়। এই সুযোগটা যে কর্তৃপক্ষ দিয়েছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো আমি। একটা বিষয়ে পাঠক আমাদের আছে, নেই তা নয়, কিন্তু পাঠক যে সংখ্যায় বা যে অনুপাতে আছে সেটা খুব আশাপ্রদ নয়। আর দীর্ঘদিন ধরে যারা বইয়ের সঙ্গে সম্পৃক্ত তারাই এখনো পর্যন্ত পাঠক। তো তারা কিছু নির্দিষ্ট নাম জানেন, তারা সেই প্রকাশকদেরকে কিন্তু সারা বছর বইমেলায় যেখানে সেখানে যত্রতত্র পান, তারপরেও তারা সেখানে এসেই স্টলে দাঁড়ান। তার কারণ তাদের কাছে পৃথিবীটা খুব ছোট্ট। এই পৃথিবীটা কি করে বড় করা যায় সেটা নিয়ে ভাবার সময় এখন বোধহয় এসেছে। কারণ বই কিনছেন অনেকেই, আমি বলবো না যে আমার একদম বই বিক্রি হয়নি, কোনো কোনো বই তাই নিয়ে মানুষের উন্মাদনা ভালো লাগা অবশ্যই বেশি, কোনো কোনো বিষয়ের প্রতি আকর্ষণ বেশি, এগুলো তো আছেই এবং তার ফল আমি পাচ্ছিও। কিন্তু সামগ্রিকভাবে বই জিনিসটা মানুষের কাছে পৌঁছানোটা ওই সীমিত কিছু নামে আটকে গেছে। তার বাইরে মানুষ আসছেন, অনেকে আসেন। যদি আগেকার মতন টিকিট সিস্টেম থাকতো, জানা যেত কত লক্ষ বা কত কোটি মানুষ, কোটি মানুষ না হলেও কত লক্ষ মানুষ পায়ের ধুলো দিলেন, পাওয়া যেত। কিন্তু ফিরছেন যখন, তখন হাতে কিন্তু টিং টিং করছে একটা বইয়ের ব্যাগ, অর্থাৎ বইমেলা থেকে বই কিনেছি, একটা স্যাম্পল, একটা ডকুমেন্টেশন, আর হাতে 3টে বেলুন, আর খেতে খেতে চলে যাচ্ছেন। অনেকে আসছেন বইমেলায় 10% ডিসকাউন্ট, অনেকের আপত্তির জায়গা, তারা বইমেলায় এসে 10% কেন নেবেন, তো কেন সেটা 20 নয়। আমি একজনকে আজকে প্রশ্ন করেছি, আপনি যখন মুড়িটা কিনছেন 80 টাকা দিয়ে, যে মুড়িটা আপনি বাইরে 10 থেকে 15 টাকায় খেতেন, প্রশ্ন করছেন বা ডিসকাউন্ট চাইছেন সেখানে, তারা সত্যি কিন্তু চান না। আসলে মানসিকতা তৈরি করাটার একটা দরকার আছে। বইকে আঁকড়ে বাঁচা, বইয়ের গন্ধ শোকা, বা বইয়ের মধ্যে ওই পেজমার্কটাকে গুঁজে দিয়ে ঘুমিয়ে পড়ার পর আবার জেগে উঠে সেখান থেকে পড়তে শুরু করা, এই ভালো লাগাগুলো এখন একটু হারিয়ে যাচ্ছে হয়তোবা। এটা আমাদেরই দায়িত্ব নতুন করে ফিরিয়ে আনার। তাই বই এখন শুধুমাত্র দুটো মলাটার মাঝে কিছু পাতা নয়, বইকে সাজানোর প্রক্রিয়া চলছে অন্যভাবে, অনেক রকমভাবে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, অনেক নতুন প্রকাশকও অনেক ভালো কাজ করছেন। সব কিছু মিলিয়ে হয়তো বই আবার মানুষের আদরের বস্তু হয়ে উঠবে। আর সেটা যখন হবে, তখন আবার বইমেলায় মানুষ বই কিনতেই আসবেন শুধুমাত্র, তখন নাগরদোলায় চড়তে পারছেন না বলে দুঃখ প্রকাশ করে চলে যাবেন না বইমেলা থেকে। তো সেই জায়গাটা থেকে সরার সময় বোধহয় এসে গেছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রথম বইমেলায়, ফলে বইমেলায় কি প্রথম প্রকাশ হয়েছে আমি তার উত্তর দেব না, কারণ আমার সমস্ত বই বইমেলায় প্রথম। আমি যবেই সে বই ছাপাই না কেন, আমি ব্যক্তিগত উদ্যোগে মানুষের কাছে পাঠকের হাতে পৌঁছানোর চেষ্টা করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বই, একেবারে নতুন বই, নেপথ্য কলম, সেলিনা হোসেনের লেখা অনেক উপন্যাস, গল্প আছে যার প্রেক্ষাপট ইতিহাস। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো নিয়ে লেখার মুহূর্তগুলো কি, কেন ভাবলেন, তা নিয়ে নেপথ্য কলম মানুষ সংগ্রহ করছেন।
সবথেকে বেশি সংগ্রহ যদি বলো তাহলে আমি বলবো মধুবনী চট্টোপাধ্যায়ের নকশি খাতা। এই নকশি খাতা আমরা জীবনের প্রত্যেকটা দিন পথ চলতে গিয়ে অনেক কিছু দেখি, কিন্তু তার গভীরে গিয়ে কখনো তলিয়ে ভাবি না। আমরা অনেক কিছুতে কষ্ট পাই, কিন্তু কষ্টটা উপশম করার পথ খুঁজে পাই না, কারণ সেই পথ খোঁজার জন্য আয়নার সামনে নিজেকে দাঁড় করানোর সুযোগটুকু আমরা কখনো দিই না বা ভাবি না যে আমি আমার পথ খুঁজে পেতে পারি। আমরা কে পথ খুঁজে দেবে খুঁজে বেড়াই। মধুবনীর এই বই পড়লে মানুষ অনেক জীবনের মুহূর্ত খুঁজে পাবেন, যেগুলো তারও মুহূর্ত, কিন্তু সেখান থেকে পথও খুঁজে পাবেন। এবং সেই কারণেই বোধহয় আমি এই বইয়ের মানে অভাবনীয় সাড়া পেয়েছি। 4 দিনে 100টা বই বিক্রি হয়ে গেছে তার বই। তো এটা আমার কাছে প্রথম। রেল কলোনির গপ্প মানুষ কিনছেন, কোয়ার্টার অঞ্চলের মানে কোয়ার্টার এরিয়ার মানুষের জীবনযাত্রা, আটপৌরে মানুষের জীবনযাত্রা, মধ্যবিত্ত জীবনযাপন, তার অনেক কিছু এখন বদলে গেছে। এখন গ্রাম মফস্বলেও যা যা জিনিস পৌঁছে গেছে তা শহরেও অ্যাভেলেবেল। তো সেই কারণে অনেক কিছু হারিয়ে ফেলা মুহূর্ত, হারিয়ে ফেলা জীবন, যে জীবনগুলোর সঙ্গে আমি, তুমি, আমরা অনেকেই সম্পৃক্ত, যখন কেউ পড়বেন নিজের জীবনকে খুঁজে পাবেন, হারিয়ে ফেলা জীবনকে খুঁজে পাবেন। এটা আমরা ভালোবাসি, সেই কারণে হয়তো রেল কলোনির গপ্প মানুষ নিচ্ছেন। তো এভাবেই সেই সব দিনরাত্রি অনেক মানুষকে আমরা দেখেছি, তাদের সম্পর্কে পড়েছি। ইতিহাস লেখার সময় যখন লেখা হয় তখন কি ইতিহাসকে একেবারে নিখুঁত লেখা হচ্ছে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি? তা হয়তো নয়। যিনি ঐতিহাসিক তিনি খানিকটা মনের মাধুরী মেশান। এভাবেই আমরা এক একজন মানুষকে চিনতে পারি কারুর কারুর কলমে। অলোক রায়ঘটকের কলমে তার ব্যক্তিগত জীবনের সান্নিধ্য কথা, সেটা আমাদের আনন্দময়ী মা থেকে শুরু করে সলিল চৌধুরী বা একদম আজকের ব্রততী বন্দ্যোপাধ্যায়, এরকম অনেক মানুষের সান্নিধ্যের কথা সেখানে লেখা আছে। তো নতুন নতুন অনেক মুহূর্ত, অনেক তথ্য। তিনি ব্যক্তি মানুষ হিসেবে 2 জন রাষ্ট্রপ্রধানের বাড়িতে ডিনার করেছেন, এবং একজনের বাড়িতে দিনের পর দিন, তিনি প্রণব মুখোপাধ্যায়, এবং আরেকজন হচ্ছেন শেখ হাসিনা। তার বাসভবনেও নিমন্ত্রিত ছিলেন একটি অনুষ্ঠানের কারণে। তো সেই সমস্ত অভিজ্ঞতাগুলো নিয়ে লেখা এই সমস্ত বইগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষ পছন্দ করছেন। এটা হয়তো আমার কাছেও বড় পাওয়া, এবং খানিকটা নিজেও বুঝতে পারা যে কোন ধরনের বই মানুষের হাতে পৌঁছে দিতে পারলে মানুষ পড়তে চাইবেন, জানতে চাইবেন। আর যেগুলো মানুষ নিচ্ছেন না, সেগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছানো জরুরি হয়ে পড়বে, সেটা নিয়ে নতুন করে ভাবতে শুরু করবো 31 তারিখের পর থেকে। নিউজ ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।